হত্যা করা বড় মস্ত বড় অপরাধ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তওয়াফ করতেছে। হুজুর হঠাৎ করে বলছেন কাবা শরীফের দিকে তাকায়া, এই কাবা, তোমার চাইতেও সম্মানিত জিনিস, তোমার চাইতেও দামি জিনিস আল্লাহ তাআলা এই পৃথিবীতে রাখছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমি কান খাড়া করে দিলাম, কাবা শরীফ বাইতুল্লাহর চাইতেও সম্মানিত জিনিস কি? আল্লাহর নবী বলেন, একজন মুসলমানের জান, একজন মুসলমানের রক্ত কাবা শরীফের চাইতেও বেশি দামি। একজন কাবা শরীফকে যদি ভেঙে চুরমার করে দেয়, তার যে অপরাধ, তার যে শাস্তি, এর চাইতে বেশি শাস্তি হবে একজন মুসলমানকে হত্যা করা। আজকে তো ৫,০০০ টাকার জন্য সন্ত্রাসী একজনকে গুলি করে দিচ্ছে, একটু জমির জন্য হত্যা করতেছে। সবচেয়ে আফসোসের বিষয়, অনেক দিনদার মানুষ, পাগড়িওয়ালা, তসবিহ হাতে, তারা পর্যন্ত মানুষ হত্যা করতেছে। টঙ্গীর ময়দানের যে খবর শুনলাম, আরে কিভাবে তোমরা জান্নাতে যাইবা? জান্নাত কি এত সহজ নাকি? হাদিস শরীফ খুলে দেখো, ৩ কারণে মানুষ হত্যা জায়েজ আছে। এক কারণ হলো যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে, তাকে হত্যা করতে হবে। ২ নম্বর হলো বিবাহিত পুরুষ বা মহিলা যদি জেনা করে, তাকে হত্যা করবে। আর ৩ নম্বর হলো অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে তার পরিবর্তে তাকে হত্যা করবে। এই ৩ কারণে ছাড়া আমাদের ইসলাম ধর্মে চতুর্থ কোনো কারণ কিয়ামত পর্যন্ত বের করতে পারবে না হত্যা করার জন্য। পরস্পরের দ্বন্দ্ব থাকতে পারে, এর কারণে তোমরা ঘুমন্ত মানুষের উপর ঝাঁপায় পড়া এরকম ভাবে কুবায় মানুষদেরকে হত্যা করলা। পাগড়ি পরা হাতে, তাসবিহ জুব্বা, যেই টঙ্গীর ময়দান শান্তির বাণী শোনায়, মানুষকে এরকম শান্তির দিকে আহ্বান করে, সেখান থেকে তোমরা অশান্ত সৃষ্টি করতেছ। তাবলীগ করে করে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা। মনে করেন না যে পাগড়ি থাকলে জান্নাতে যাবে, তসবিহ থাকলে জান্নাতে যাবে। খাইবরের যুদ্ধ বুখারী 16 নম্বর পারার মধ্যে বর্ণনা করেছেন। খাইবরের যুদ্ধের সময় আল্লাহর নবী স্বয়ং যুদ্ধে উপস্থিত, যুদ্ধ করতেছে। রাতের বেলা কারগুজারি শুনি কে কিরকম যুদ্ধ করলো। সাহাবারা এক ব্যক্তিকে দেখায় দিল, এই ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ আজকে যে যুদ্ধ করছে, কাফেরদেরকে যে যেখানে পাইছে ওখানেই মারছে, কাটছে। ওরকম ভাবে আমরা কেউ পারি নাই, সবার চেষ্টা একদিকে, আর ওর যুদ্ধ ওই সবচেয়ে ভালো করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুয়া ফিন নার, সে জাহান্নাম। এখন ওই সাহাবী বলেন, বিশ্বাস করতে কষ্ট লাগতেছে, এত নেক আমল করতেছে, এত যুদ্ধ করতেছে, তারপরে আল্লাহ নবী তাকে জাহান্নামী বলল। নবীর কথা তো মিথ্যা হয় না, তো নবী যদি না বলতো তাহলে এই কথা আমরা বিশ্বাস করতাম না। এর পরেও বিশ্বাস হয় না, কিন্তু জোর কইরা নিজেকে বিশ্বাস করাইতেছে। এর পরের দিন যুদ্ধের সময় ওই ব্যক্তির পিছনে আমি লাগছি, দেখি কি করে। যুদ্ধ করতেছে, তুমুল যুদ্ধ করতেছে। এক পর্যায়ে কাফেররা তার এই হাতের ভিতরে আক্রমণ করার পরে এক হাত এরকম ভাবে কেটে ফেলছে। তখন সে সহ্য করতে না পারে তরবারি ওই হাত দিয়ে ধরে, যেটা ওইটা নিচের দিকে দিয়ে তরবারির মাথাটা বুকের মধ্যে দিয়ে বা উপর হয়ে নিজেকে চাপ দিয়ে আত্মহত্যা করে ফেলছে। আত্মহত্যা করলে কোথায় যাবে? জাহান্নামে। ওই ব্যক্তি দেখে দৌড়ে গেছে, আশহাদু আন্নাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষ্য দিতেছে আপনি আল্লাহর নবী, আপনি সত্য নবী, আপনি সত্য নবী। বলে যে কি হয়েছে? গতকালকে যার ব্যাপারে আপনি বলছিলেন যে এই লোকটা জাহান্নামী, আমরা বিশ্বাস করতে পারতেছিলাম না। এত দিনের কাজ করতেছে, এত জিহাদ করতেছে, আল্লাহর নবীর সাথে থেকে পাগড়ি পরে, জুব্বা পরে, তাসবিহ পরে জিহাদ করতেছে, অথচ আপনি বলছেন সে জাহান্নামী, আমাদের বিশ্বাস হইতেছিল না। আজকে দেখলাম সেই লোকটা অবশ্যই জাহান্নামী। তো আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা ইউআইয়িদুদ দীনা বির-রাজুলিল ফাজির। অনেক সময় আল্লাহ তাআলা গুনাহগার, বদকারদের দ্বারা, সন্ত্রাসী দ্বারাও আল্লাহ তাআলা দ্বীনের কাজ নেয়। দ্বীনের কাজ নিলেই যে সে আল্লাহওয়ালা হয়ে যাবে, জান্নাতে যাবে, এরকম না। আল্লাহ পাক অনেক সময় সন্ত্রাসী গোষ্ঠী দ্বারাও কিছু দ্বীনের কাজ নিয়ে নেয়, অথচ তারা জাহান্নামে হয়ে যায়। কি করতেছেন? কিভাবে জান্নাতে যাবেন? একজন লোককে হত্যা করে ফেললেন, সাধারণ ব্যাপার। আগে ছিলেন মাস্তান, আগে ছিলেন মদারু, আগে ছিলেন সুদখোর, ঘুষখোর, জেনাকার। ভালো পথে আসছেন, ভালো থাকেন। রক্তপাত কেন করতেছেন? জান্নাত পাবেন, জান্নাতের ঘ্রাণও পাবেন। এই জন্য নিজেকে বোঝাই, নিজেকে সমঝাই, রক্ত গরম হলেই চলবে না। বহু মানুষ দ্বীনের কাজ করবে, জাহান্নামে চলে যাবে, দ্বীনের কাজ করতে করতে জাহান্নামে। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেওয়ার, আল্লাহ তাআলা সঠিক সমঝ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।